রমজানের শুরুতে হঠাৎ করে বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। কোথাও কোথাও একটি লেবু কিনতে হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়। এই অবস্থায় জনদুর্ভোগ কমাতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কোনো কোনো জেলায় বাজার মনিটরিং করছে নবনির্বাচিত সংসদ সদস্যরাও। গত কয়েকদিন ধরে বাজার ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও ছিলেন উৎকণ্ঠায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার পরিদর্শনে নেমেছে প্রশাসন। পটুয়াখালী শহরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে। দুপুরে নিউ মার্কেট বাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারের নেতৃত্বে মাঠে নামে একটি টিম। এ সময় সড়ক দখল করে বাজার বসানো, মাপে কম দেওয়া এবং পণ্যের খুচরা মূল্য লিখে রাখা সহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। গোপালগঞ্জ শহরের বড় বাজারে সকাল ১১টায় ফলপট্রি, কাঁচা বাজার, চাউলের আড়ত ও মাছের বাজার পরিদর্শন করেন নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার KM বাবর। রোজার মাসে অতিরিক্ত দামে মালামাল বিক্রি না করার আহ্বান জানান তিনি। সিন্ডিকেটের মাধ্যমে কোনো অসাধু ব্যবসায়ীরা যদি কোনো এক্সট্রা মুনাফা না নিতে পারে, আমাদের সরকার যথেষ্ট সচেতন, সাথে আমরা যারা লোকাল প্রশাসন আছে তারাও যথেষ্ট সচেতন, আমরা যারা আছি জনপ্রতিনিধি তারাও যথেষ্ট সচেতন। আমার মনে হয় গোপালগঞ্জে এই রমজান মাস উপলক্ষে কোনো অসাধু ব্যবসায়ী কোনো সিন্ডিকেট করে এখানে কোনো সুবিধা করতে পারবে না। নরসিংদীতে অব্যাহত আছে বাজার মনিটরিং। ব্যবসায়ীরা জানান, কাঁচামালের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যের দাম আরও কমবে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুষ্টিয়ার বাজার মনিটরিং অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। সকালে নারকেলতলা এলাকার কলার আড়তে ভাউচারে কারসাজির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।